অচলায়তন কাটিয়ে প্রাণ ফিরেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। টানা ১৩ দিনের নীরব স্টেশন মুখর হয় যাত্রীদের পদচারণায়। বুধবার সকাল থেকেই ট্রেনের হুইসেল আর রেলকর্মীদের চাঞ্চল্যতায় যেন প্রাণ ফিরে আসে স্টেশনে। সিদ্ধান্ত অনুযায়ী স্বল্প দূরত্বের মাত্র ৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় কমলাপুর থেকে। বৃষ্টি উপেক্ষা করে দেওয়ানগঞ্জ ও তুরাগ কমিউটারের যাত্রীরা ছুটে আসেন স্টেশনে। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। প্রবলেমের পর আজকে ফার্স্ট ট্রেন জার্নি, তো আজকেই খুললো, ওই জন্য অনেক ভালো লাগছে। আমাদের তো কষ্ট দূর হবে, কারণ গাড়িতে যাওয়ার পথে জ্যামজট থাকে। কষ্ট করে যাতায়াত করছে, এখন ট্রেন স্বল্প পরিসরে চালু হচ্ছে, এখন আমরা মোটামুটি স্বস্তি ফিল করছি। চলমান আন্দোলনেও পুড়িয়ে দেওয়া হয় চলন্ত ট্রেনের 3টি কোচ। এতে নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ দেখা গেছে যাত্রীদের মাঝে। একটু ভয় তো লাগতেছেই যে কোন দিক দিয়া কে ডিল মারে। ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেজন্যই এখনো আবার এই ভয়টা কাজ করছে। উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে ঠিক মতো বাসায় পৌঁছতে পারবো কিনা, আসছি যে সেটাও তো বিষয় আছে। শুধু ঢাকায় নয়, রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু রুটে চালু হয়েছে লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রা। যেসব ট্রেন কারফিউ শিথিল থাকা সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে, শুধু সেগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যতদিন চালু হয় না এতদিন আমরা যারা সাধারণ যাত্রী ছিলাম তারা খুব অস্বস্তিতে ছিলাম। অনেকদিন যাইতে পারিনি, তো আজকে যাচ্ছি 14 দিন পর। রেল বলছে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ঘুরবে আন্তনগর ট্রেনের চাকা। আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। আমাদের প্রস্তুতি আগেও ছিল, এখন আছে। ইনশাল্লাহ আমরা যখনই নির্দেশ পাবো আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হবে ইনশাল্লাহ। স্বাভাবিক সময়ে সারা দেশে প্রতিদিন ৩০০টি আন্তনগর মেইল ও কমিউটার ট্রেন চলাচল করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।